হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপির এপিসোড। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সে নাস্তা করতে বসে গেছে, অ্যান্ড তার ছেলে তার মাথার উপরে উঠে বসে আছে। অ্যান্ড সে লাঞ্চের টাইমে নাস্তা করতেছে, এই জন্য লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট একসাথে দেওয়া আছে। বাট সে লাঞ্চ করবে না, সে শুধুমাত্র ব্রেকফাস্ট করবে। অ্যান্ড তার ছেলেও তার সাথে ব্রেকফাস্ট করতেছে, বাবাকে রুটি ছিঁড়ে দিচ্ছে, নিজে খাচ্ছে, বাবাকে সব বেড়ে দিতেছে। মানে আদরের শেষ নাই, এই অবস্থা। যাই হোক, এখন সে ব্রেকফাস্ট করে এখন চলে যাবে। তো আমার ছেলের তো মন খারাপ হয়ে গেছে, সে তার বাবাকে কোনোভাবেই যেতে দিবে না। তার তো খুবই মন খারাপ, সে বাবার সাথে চলে যাবে। এই তো তাকে আমি জোর করে ধরে রাখছি। তো এখন তাকে ঠান্ডা করার জন্য তার বাবা নিচে নিয়ে যাইতেছে। তাকে চিপস, চকলেট, জুস কিনে দিলে তার মন ভালো হবে। আর এখানে আমার ভাইয়ের ছেলেটা দাঁড়ায় রয়েছে, সেও ফুপা বলতে অন্ধ একদম। তো সেও সাথে গেছে, তো দুইটারে নিয়ে গেছে চিপস চকলেট কিনে দেওয়ার জন্য। তো যাই হোক, তো তারা চলে যাওয়ার পর আমি এখানে আমার খাবার রেডি করতেছি, কারণ আমি তো ডায়েটে আছি, আমি যে কোনো খাবার খাবো না। তো আমার ওটসটা ব্লেন্ডার করে নিলাম। এখানে ওটস অমলেট করবো, এটা আমার অনেক বেশি পছন্দের। অ্যান্ড এখানে ওটসটা ব্লেন্ডার করার পর আমি এখানে ডায়েট দুধ মিক্স করতেছি। আর এটা আমি সারাদিনের জন্য বানাইতেছি। অ্যাকচুয়ালি এটা আমি আজকে এটাই খাবো, অন্য কিছু খাবো না। অ্যান্ড এটার সাথে এখন পানি মিক্স করে নিচ্ছি। তো এটা ভালো করে মিক্স করে নিতেছি, মিল্ক অ্যান্ড ওটস দুইটা মিক্স করে আস্তে আস্তে বাকিগুলো। আর আপনারা যারা ডায়েট করেন তাদের বোরিং লাগতে পারে, এক টাইপের খাবার সবসময় খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে যেতে পারে। সো তারা এক একদিন এক একটা খেতে পারেন। তো আমি অলওয়েজ এক একদিন এক একটা খাবার খাই, খাবারগুলি হেলদি হয় অ্যান্ড মজার হয়। এই জন্য আমার ডায়েট করতে কোনো কষ্ট হয় না, আর একরকম খাবার আমার বোরিং লাগে। তো এখানে 3টা ডিম দিলাম, ডিমের সাথে পিঙ্ক সল্ট মিক্স করলাম, কারণ পিঙ্ক সল্ট আমি হোয়াইট সল্টটা খাচ্ছি না, যেটা নর্মাল। তো পিঙ্ক সল্টটা হেলদি। তো এখন এটা খুবই ভালো করে মিক্স করে নিতে হবে ডিমের সাথে। আর আমি বেশি করে করতেছি 3টা ডিম দিয়ে। তো এখানে গাজর, পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু আছে, একদম সব রেডি করে নিছি। আর এগুলি সব এখন ডিমের সাথে মিক্স করে নিব। অ্যান্ড মিক্স করার পর এটা ভালো করে একসাথে করে নিতেছি ডিমের সাথে সবগুলি ভেজিটেবল। আমার বাসায় ওই দিন তেমন ভেজিটেবল ছিল না, অন্য ভেজিটেবল থাকলে আমি ওইগুলিও মিক্স করতাম। তো এটা খুবই মজার একটা অমলেট। আপনারা যারা ডায়েট করেন তারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড সাথে আমার ওটস অ্যান্ড মিল্ক যেটা মিক্স করে রাখছিলাম ওইটাও এটার সাথে মিক্স করে দিচ্ছি। অ্যান্ড সবগুলি আইটেম ভালো করে এখানে মিক্স করে নিব। তো মিক্স করে একদম সব একসাথে করে নিব, কোনোটা যেন আলাদা মনে না হয়। তো এই তো দেখেন, আর এটা আমি সারাদিনের জন্য করতেছি। অ্যান্ড এখন এটা আমি অমলেটটা রেডি করে নিব। তো এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিতেছি, কারণ ডায়েটে আপনারা নর্মাল যে অয়েল ওইটা না খাওয়াই ভালো, কারণ ওইটাতে ফ্যাট থাকে। আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাতে খুব ফ্যাট থাকে না। তো আমি এখানে পুরোটা ঢেলে নিলাম। অ্যান্ড এটা অমলেট আমার রেডি হয়ে যাবে এখন। আর আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ডগুলি আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। সো আমার এখানে অনেক সাউন্ড হচ্ছে। তো যাই হোক, আমি অমলেটটা রেডি করে নিয়েছি। আর এটা বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছে, আপনারা যদি ডায়েট নাও করেন তাহলে ওটা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড তারপরে আমার সারাদিন পড়া শেষ করে রাত 3টা বাজে, এখন আমার পড়া শেষ হচ্ছে না। আর পরের দিন সকালে এক্সাম আছে, এই জন্য আমি পড়তেই আসি। তো এই তো, আর এরপর দিন আমি এক্সাম দিয়ে আসছি, সন্ধ্যায় আবার পড়তে বসছি। আর আমার ছেলেকে দেখেন আমার কাঁধে উঠে বসে আছে, সে আমাকে পড়তে দিবে না। আর এগুলি করে আমার পড়ার অনেক লেট হয়ে যায়, আর এই জন্য আমার রাত জেগে পড়তে হয়। আর আমার ছেলে তখন ঘুমায়, সে ঘুমানোর আগ পর্যন্ত আমি অ্যাকচুয়ালি ঠান্ডায় পড়তে পারি না। এই আমার সিচুয়েশন, তো কিছু করার নাই।
বাচ্চা যেহেতু ছোট। তো এখন হচ্ছে তাকে হচ্ছে আমি একটু ফ্রাইড রাইস করে দিয়েছি, এগ অ্যান্ড হচ্ছে গাজর দিয়ে জাস্ট নর্মাল ভাত একটু সস দিয়ে রাইস বানাই দিয়েছি, কারণ সে খেতে চাচ্ছিল না কোনো কিছু, আর এটা তার অনেক ফেভারিট। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেল জয় রেসিপিটা এপিসোড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।